হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আমি অলরেডি তোমাদের সঙ্গে 2021-এর যে মেইনসের মার্কস, ইন্টারভিউয়ের মার্কস, যেটা অলরেডি পর্ষদ কর্তৃক প্রকাশিত হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমি আরও একটা নিউজ বা একটা ডেটা পেলাম। সেই ডেটাটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার, অন্তত শুধুমাত্র যারা 2021-এর পরীক্ষা দিয়েছে তাদের জন্য নয়, যদিও এই ডেটাটা তাদেরই পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত। কারণ এইটা থেকে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব যে কি ট্রেন্ড হচ্ছে। অবশ্যই তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে যখন ওই থাম্বনেল দেখে এসছো যে আমি মেইনসের অপশনাল সাবজেক্ট নিয়েই কিছু একটা আলোচনা করতে চলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই অপশনালটা যদিও 2021-এর যে মার্কস সেইটা সংক্রান্ত, কিন্তু এর থেকে আমরা খুব ক্লিয়ারলি একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারছি, মারাত্মক একটা শিফটিং লক্ষ্য করতে পারছি মার্কসের। আমি বলছি না এটা কোনো জেনারেলাইজ করে দেওয়ার ব্যাপার আছে, কিন্তু তবুও আমরা দেখলে হয়তো খানিকটা তোমরাও আমার সঙ্গে একমত হবে। আমি জাস্ট ব্যাপারটাকে একটু শেয়ার করি। এটা কি জিনিস? এটা 2021 সালে যারা WBCS এর মেইনস দিয়েছিল তাদের এটা মার্কসের মধ্যে থেকে কম্পেয়ার করে হাইয়েস্ট কোন অপশনালে কোন পেপারে কত এসছে সেই ডেটাটা। খুব সম্ভবত এটা কারোর RTI করার ফলে পাওয়া ডেটা, যদিও এই ব্যাপারে আমার কাছে অন্তত খুব ক্লিয়ার কোনো আইডিয়া নেই, কিন্তু এইটা খুব সম্ভবত কেউ একজন RTI করেছিল এবং সেই RTI এর রেসপন্সে এই ডেটাটা পাওয়া গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি একটু আগে তোমাদের সঙ্গে ডেটাটা শেয়ার করে নিই যে কি জানতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি। 3টে পেজ আছে, প্রত্যেকটা পেজে তোমরা এরকম অপশনাল সাবজেক্ট এবং পেপার 1 পেপার 2 এ কত হাইয়েস্ট এসছে, এটা কোন সালে, এটা অবশ্যই 2021 সালে মেইনসের কথা বলছি। তো সেই সালে কে কোনটায় না, বেসিক্যালি কোন সাবজেক্টে কোন পেপারে হাইয়েস্ট কত উঠেছে। যেমন ইংলিশের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ পেপার 1-এ 109, পেপার 2-এ 111, জিওগ্রাফির ক্ষেত্রে 117, 120, এরকম প্রত্যেকটা তোমাদের কাছে রয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের যদি পরবর্তীকালে দরকার হয়। আমি কয়েকটা হাইলাইট করেছি ইয়েলো দিয়ে, আমি একটু পরে আসছি ব্যাপারটা। আরো যদি দেখতে চাও ফিজিক্স আছে, ফিজিওলজি আছে, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি, জিওলজি, এগ্রিকালচার, এর সব সাবজেক্টগুলো পেপার 1 পেপার 2 এর হাইয়েস্ট কত উঠেছে সেই ব্যাপারে দেওয়া আছে। তো নেক্সট যদি এখানে দেখো অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সের ওপরে, অ্যানথ্রোপোলজির ওপরে, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি সাবজেক্টের উপর দেওয়া আছে। এই কটাই রয়েছে আমাদের কাছে ডেটা। মানে আমি যেই ডেটাটা পেয়েছি সেটাতে মানে তোমরা অলরেডি অনেকে দেখে ফেলেছো। আমি বলবো না যে এটা আমার কাছে এক্সক্লুসিভলি আছে, এরকম কোনো ব্যাপার নেই, এটা তোমরা অনেকেই দেখেছো। আমি যেটার জন্য আলোচনা করতে এসেছি সেটা তোমাদের কাছে হয়তো একটু কাজের কাজ হতে পারে। একটু প্রথম পেজে আবার চলে যাই। প্রথম পেজে যদি তোমরা দেখো, সবাই তোমরা এই জিনিসটা দেখেছো, কিন্তু কেউ কি এটা অবজার্ভ করেছো যেগুলো আমাদের জেনারেলি আমরা অপশনাল নিয়ে থাকি সেইগুলো থেকে, যেগুলো কোর সাবজেক্ট, যেগুলো হয়তো আমরা অলরেডি কোনো একটা জায়গায় পড়ে এসছি মানে আমরা ইতিহাসটা পড়েই এসছি, অবশ্যই অসুবিধা কিছু নেই, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইতিহাসের না হলেও আমি ইতিহাসের অপশনাল নিই, জিওগ্রাফি না হওয়া সত্ত্বেও জিওগ্রাফি নিই, সাইকোলজি না হওয়া সত্ত্বেও সাইকোলজি নিই, অ্যানথ্রোপোলজি না হওয়া সত্ত্বেও অ্যানথ্রোপোলজি নিই। কিন্তু যেই সাবজেক্টগুলো যাদের হয়তো বিএসসি বা এমএসসিতে পড়ে এসছে, বিএ বা এমএ তে পড়ে এসছে, বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে এসছে, বা কোনো ল্যাঙ্গুয়েজের পেপার, কোর কিছু সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোতে এবারে মারাত্মক ভালো নাম্বার উঠেছে। তুমি দেখো ট্র্যাডিশনাল সাবজেক্ট ইংলিশ, জিওগ্রাফি, এগুলোতে কত কম মার্কস এসছে। হিন্দি, হিস্ট্রি, ল অত তাও ছড়ো বাদ দিলাম, হিন্দি, হিস্ট্রিতে কত কম এসছে, 94 হাইয়েস্ট মাত্র পেপার 2 এ। ক্যান ইউ ইমাজিন? অন দ্য আদার হ্যান্ড কোর সাবজেক্টগুলোকে অবজার্ভ করো। জিওলজি 150, 127, ম্যানেজমেন্টে 155, 156, ম্যাথমেটিক্সে 136, 151, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 112, 169, পালি 162, 147, ফিলোসফিতে দেখো 59, 99, ফিজিক্স 173, 172, ফিজিওলজি 149.5, 146, পলিটিক্যাল সায়েন্সে দেখো কম এসছে, সাইকোলজিতে দেখো কত কম, 85, 96, যেটা খুব
মানে আমাদের একটা বড় চয়েস হয়ে থাকতো। সংস্কৃত দেখো 148, 154, সাঁওতালি 165, 162, ফিজিক্সের পরে হাইয়েস্ট টোটাল যদি বলা হয় দুটো পেপার মিলিয়ে সাঁওতালিতে সম্ভবত সবচেয়ে বেশি আছে, খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। সোশিওলজি কম, স্ট্যাটিস্টিক্স অতটাও ভালো নয়, উর্দু এগুলো কোনোটাতে অতটা ভালো না। এগ্রিকালচারে দেখো কত ভালো নাম্বার। এরপরে আবার আসো বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাদের? যেই ট্র্যাডিশনাল ট্রেন্ডটা এতদিন ধরে আমাদের মধ্যে ছিল, এবার সেটার থেকে একটু শিফট করা দরকার। আমরা নতুন সাবজেক্টের প্রলোভনে না পড়ে, জাস্ট বিকজ সেই সাবজেক্টগুলোতে মার্কস বেশি উঠছিল, সাইকোলজিতে খুব ভালো নাম্বার উঠছিল স্যার, হিস্ট্রিতে ভালো নাম্বার উঠছিল স্যার, সাইকোলজি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি আমরা বেশিরভাগ লোক চুজ করছিলাম। আজকে দেখো সেটার কি অবস্থা হয়ে গেছে, আজকে সেই পেপারগুলোর কি অবস্থা। অন দ্য আদার হ্যান্ড তোমরা যে সাবজেক্ট পড়ে এসছো, যে সাবজেক্ট হোক, বোটানি হোক, কেমিস্ট্রি হোক, ইকোনমিক্স হোক, যেটা পড়ে এসছো গ্রাজুয়েশনে, সংস্কৃত হোক, সাঁওতালি হোক, ফিজিক্স, ফিজিওলজি হোক, এগ্রিকালচার হোক, কোর সাবজেক্টগুলো নাও, জিওলজি, ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স নিয়ে পড়ে এসছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, পালি পড়ে এসছো, নাও নিজের কোর সাবজেক্টগুলো নাও, যেগুলো অলরেডি তুমি পড়ে এসছো গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে, সেগুলো যদি থাকে সোজা কথা চোখ বন্ধ করে নিয়ে নাও, দেখবে তোমাকে ডিপ্রাইভ হতে হবে না, তুমি জিনিসটা থেকে রিটার্ন পাবে, ভালো রকমের রিটার্ন পাবে। আমার কথা বোঝা গেল? কথাটা ভেবো। আমি বলছি বলে তোমরা একদম ব্লাইন্ডলি বিশ্বাস করো সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু জেনুইনলি ভেবো যে আমি কথাগুলো যে বললাম সেগুলোর মধ্যে কতটা তোমাদের রিলেট করতে পারছো। কারণ তোমরা যেটা গ্র্যাজুয়েশনে পড়ে এসছো, মাস্টার্সে পড়ে এসছো, সেটা ডেফিনেটলি তোমাদের একটা ভালো হোল্ড থাকবে, সেই জিনিসটায় তোমাদের একটা দক্ষতা থাকবে, তোমাদের সাবজেক্টের নলেজটা অনেক কোর থাকবে, তুমি কোনো ট্রিকি প্রশ্নের অ্যান্সার করতে পারবে, একটা জিনিস না পড়ে গেলেও 10 লাইন লিখে আসতে পারবে। এখানে পারবে না বাবা, এখানে পারবে না, জানো না মানে জানো না, গন্ডগোলটা এখানে হচ্ছে। ভাবো একটু, চুজ করার আগে ভাবো। আমি কোনো পার্টিকুলার সাবজেক্টকে বলছি না এটা নাও এটাই তোমাকে বেস্ট রেজাল্ট দেবে, কোনো সাবজেক্ট নয়, তুমি চুজ করো। তোমার যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, মাস্টার্সের সাবজেক্ট, অপশনালের যে 34টা সাবজেক্ট আছে তার সঙ্গে ম্যাচ করে যায়, নিয়ে নাও চোখ বন্ধ করে, দুবার ভেবো না। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে তুমি 15 বছর আগে পড়ে এসছো, 12 বছর আগে পড়ে এসছো, একদম মনে নেই, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতে পারে, আদারওয়াইজ নয়। আমার যেটুকু বক্তব্য আমি তোমাদের সামনে রাখলাম, আশা করি তোমরা রিলেট করতে পারবে একটু যদি ঠান্ডা মাথায় ভাবো অপশনাল চুজ করার আগে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর তোমাদের যে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এখনো কনফিউজড কিভাবে কোন অপশনাল চুজ করবে বা করবে না, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। তো আশা করি তাদেরও কাজে লাগবে, তোমাকেও খুব একটা গালিগালাজ করবে না। তো চলো আজকে এই পর্যন্ত থাকছি, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো।